আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাসিমাস কিচেনে। আজকে আপনাদের সাথে একটা মজার চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কেক তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিচ্ছি। এটা করার কারণ হলো, আপনি যদি কুসুম সহ ডিমের সাদা অংশকে ফেটতে চান তাহলে ফোম হতে অনেক বেশি সময় লাগে আর ফোমটাও অতটা সুন্দর হয় না। তাই ডিমের কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিয়ে ফেটে নেবেন। এরপর এই সাদা অংশের ভিতর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রস দিলে ডিমের ফোমটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না এটা ফোমি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ঠিক একইভাবে বিট করে নিতে পারেন, কিন্তু এতে সময়টা একটু বেশি লাগবে, 10 থেকে 12 মিনিটের মতো আপনাদের লাগতে পারে। ডিমের সাদা অংশ যখন একটু ফোমি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপের মতো চিনি ব্যবহার করছি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আবার খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। আপনারা যদি কাঁটা চামচের সাহায্যেও বিট করে নেন তবুও কিন্তু রেজাল্টটা ভালো আসবে, ফোমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। আর আপনি যদি চা চামচে মাপতে চান তাহলে এর পরিমাণ হবে 60 টেবিল চামচের মতো। আমার এই ডিমের ফোমটা তৈরি করা, যে কুসুমগুলো আমি আলাদা করে রেখেছিলাম এই ফোমের ভিতর দিয়ে বিট করে নেব যতক্ষণ না এটা ভালোভাবে ফোমের সাথে মিশে যাচ্ছে। কুসুম বিট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর ভেতরে 3 টেবিল চামচের মতো তেল। চা চামচে মাপতে গেলে 4 টেবিল চামচের মতো হবে। তেল দিয়ে ফোমটাকে বিট করে নিচ্ছি, তবে বেশিক্ষণ ধরে বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি চকলেট এসেন্স ইউজ করছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। যেহেতু চকলেট কেক তাই চকলেট এসেন্স ব্যবহার করলেই বেশি ভালো হয়। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য আমি এখানে একটা চালনির ওপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা, 2 টেবিল চামচের মতো কোকো পাউডার এবং 1/2 চা চামচের মতো বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। আপনি যদি ময়দাটা চা চামচে মাপতে চান তাহলে হবে 8 থেকে 9 টেবিল চামচের মতো, আর কোকো পাউডার হবে 3 টেবিল চামচের মতো, আর বেকিং পাউডারটা আমি চা চামচে মেপেই দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে মিশিয়ে নেবেন। স্প্যাচুলা না থাকলে সাধারণ চা চামচের সাহায্যেও মিশিয়ে নেওয়া যাবে। আমি যে পাত্রের কেক বেক করব সেই পাত্রের সমান করে একটা কাগজ কেটে নিয়েছি, নিয়ে চারপাশে সুন্দরভাবে তেল মাখিয়ে নিয়েছি যাতে কেকটা বের করতে সুবিধা হয়। ইতিমধ্যে আমার কেকের ব্যাটারও তৈরি হয়ে গেছে। আমি বাটিতে কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আলতো হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস থাকলে সেগুলো বের হয়ে যেতে পারে। উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে মুড়িয়ে নিচ্ছি যাতে করে, আমি যেহেতু এটাকে স্টিম করব সেজন্য উপরে যাতে পানি না পড়ে সেজন্য ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এবার বেক করতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি কেকটাকে বের করে নিয়েছি। এটা হলো ব্যাক পার্ট। আপনি দেখতে পাচ্ছেন কেকটা কতটা তুলতুলে হয়েছে, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের কালারও কিন্তু খুব সুন্দর এসেছে। ঘন্টার মতো সময় লেগেছে। চুলাতে বেক করলে 30 মিনিটের মতো সময় লাগবে। চুলাতে বেক করার সময় একদম লো হিটে বেক করবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।